আর কালকেরে ভোট ছিল আমাদের এদিকে, আর কালকেরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। মানে এমনিতে দুদিন ধরে আকাশ মেঘলা ছিল, তারপরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর যখন ভোট দিতে যাই, আমরা ভোট দিতে গিয়েছি 2টোর দিকে, তখন ফাঁকা ছিল। তারপরে সন্ধ্যে থেকে ওফ কি ঝড় কি বৃষ্টি, ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা রয়েছে, কখনো মেঘ করে আসছে, মানে কাচাকুচি প্রচুর হয়ে আছে। আর কল হয়েছে, নতুন কল, মানে নতুন কল হলো আমাদের। নতুন কল হওয়ার পরে সব মেজে ঘষে রেখে দিয়েছি থালা বাসন। রান্নাঘরের অবস্থা এই যে, ওই যে পুরনো কলটা ছিল, পুরনো কলটা এখানে দিয়েছে, আর এর জন্য যে নতুন কলটা আনা হয়েছে সেটা ওখানে দিয়েছে। আবার এখানে আরেকটা নতুন কল আনা হবে, চেক করা হবে। কি কষ্ট কলের জন্য, পুরো গামলা গামলা জামা কাপড় ভর্তি হয়ে রয়েছে। মানে কখন কাচবো, মানে কি বলতো, কলটা হলো আর শরীরটা প্রচণ্ড পরিমাণে এখন একটু খারাপ আছে। আর বেশি চাপ নিলে তো হবে না, না শরীর খারাপ শুদ্ধ। আর কি বলবো, এই যে রান্নাঘরে চলে এসেছি। বৃষ্টি পড়ে পুরোই নষ্ট হয়ে গিয়েছিল, ঠিক আছে। আবার মুছে নিলাম, রান্না করবে এখন, যেহেতু বৃষ্টি পড়ছে না, তাহলে রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। দেখো, আর ওই সাইডে যে কাগজগুলো দেখছো না, ওইগুলো ওই বেরোয়, টুকিটা কি বেরোয়, সেগুলো আমি এখানে এনে রাখি, কিন্তু এগুলো সব ফেলে দেবো, সব ফেলে দেবো। আর ওই গামলাটা দিয়ে আমি উনুনটা চাপা দিয়েছিলাম, কারণ এই যে উনুনটা করেছি এটা হবে না। আর এই কড়াগুলো কলের জন্য মাজা যায়নি, এবারে মেজে ঘষে তুলে রাখতে হবে, ঠিক আছে। চচ্চড়িটা কি করবো জানি না, লাউটা কেটে নিয়ে রান্নাটা বসায়, আর গ্যাসে কিছু করবো না আজকের। তো গুড মর্নিং আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর আমি মৌসুমি, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ডালটা ভেজে নিয়েছি, কারণ বৃষ্টি, মানে আকাশের অবস্থা প্রচুর খারাপ, এক্ষুনি বৃষ্টি আসবে, আমার রান্নাঘরের অবস্থা প্রচুর খারাপ। আর ডালটা ভেজে নিয়ে আমি বলি ডালটা ভেজে ধুই আর করবো, ঢ্যাঁড়সটা বসিয়ে দিলাম। তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে, নাহলে আকাশের যা অবস্থা, এক্ষুনি ঝেঁপে এসে বৃষ্টি পড়ে পুরো রান্নাঘর ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর তোমাদের সাথে বকর বকর করতে করতে আমার ঢ্যাঁড়সের ঝালটা কমপ্লিট হয়ে গেছে। এবারে জল দেবো, কমপ্লিট হয়নি, জল দেবো। রান্না করছি আর ভাবছি, এই যে ফাঁকা জায়গাটা আর ওদিকে মেঘ করে এসছে, যদি খুব জোরে বৃষ্টি আসে আমি এগুলো নিয়ে কী করে ছুটবো, তোমরা বলো। এই আমি এখানে রান্না করি, আর এই যে দেখো সব ফাঁকা ফোঁকা, ঠিক আছে। যদি বৃষ্টি আসে তাহলে আমার কি হবে বলো তো। এই দেখো, এইভাবে আমি রান্না করি, কিছু করার নেই, আমার যেমন সংসার তেমনই করতে হবে বলো। যদি বলো গ্যাসে, এই এখন নয় দিনের বেলা আমি উনুনে করে নিতে পারবো, যাও এখনো বৃষ্টি আসেনি, কিন্তু রাত্রিবেলায় তো আমি এখানে আসতে পারবো না, না এখানে আসতে পারবো না। তো রান্না করছি আর দেখছি উপরে লাইটটা নেই, তাই তোমাদের দাদাভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম লাইটটা কোথায়, তো বললো লাইটটা ওর কাছে আছে, তো ওই জন্য আর বেশি কিছু বললাম না। তো এই রান্নাঘরে আমি একটা লাইট দিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। লাইটটা দেখি এখন নেই, দাঁড়াও তোমার দেখাচ্ছি, দেখো উপরে দেখো, ওই জায়গাটা একটা লাইট রেখে দিয়েছিলাম। যাই হোক যেমনই হোক, কিন্তু লাইটটা এখন দেখতে পাচ্ছি না। এবারে বলা যায় না, খোলামেলা রান্নাঘর, এবারে যদি লাইটটা চুরি হয়ে যায়, ওই জন্য আমি ফোন করে জিজ্ঞেস করছিলাম তোমাদের ভাইকে যে লাইটটা ও রেখেছে কিনা। তো খুব কষ্ট হয় জানো বন্ধুরা, ব্লগ করতে খুব কষ্ট হয়, তবু আমি আশা ছাড়ি না। যাই হোক যেমনই হোক, তবুও চেষ্টা করছি বলো। অনেকে ভাবে মোবাইল নিয়ে কি করে, আমার বর তো সারাক্ষণ বলবে তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকো কেন, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকো।
ও কি জানে মোবাইলে শুধু ভিডিও করলে হয় না, ভিডিও মানে কত কাজ থাকে। তিনটে প্ল্যাটফর্মে কাজ করছি, দেখি সাকসেস আমার কোথা থেকে আসে। সমানে কাজ করে যাচ্ছি, কি হয় দেখি। সবিন বলছি কেন আমি, ঢ্যাঁড়স হয়ে গেছে, এই যে ঢ্যাঁড়সটা হয়ে গেছে, আর বসিয়েছি ডাল। ঠিক আছে, এই যে ডালটা বসিয়েছি, ঢ্যাঁড়সটা রেখে দিয়ে আসবো। আর ওই যে পান্তা ছিল, পান্তাটা মেয়ের বলেছি খেয়ে নিতে, মেয়ে খেয়ে নিয়েছে। হাঁড়িটা মাজবো, মেজে চালের জোগাড়টা করে নিয়ে আসি, তাহলে হবে আস্তে আস্তে। হাঁড়িতে একটু পান্তা ছিল, তা পান্তাটা মেয়ে খেয়ে নিয়েছে বলে, আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য আমি হাঁড়িটা মেজে ধুয়ে আবার ভাত বসাবো। তো ওই জন্য ধুয়ে নিচ্ছি। আমি বলি হাঁড়ি মাজতে গেলে দেরি হয়ে যাবে, ওই জন্য আগে তরকারিগুলো করে নিয়ে লাস্টে ভাত করব। এদিকে ডালও ফুটছে টকবক করে, এবার এতে সোমবার দিয়ে দিলে হয়ে যাবে, পুরো ডাল কমপ্লিট। ঠিক আছে, আর এই যে লাউ ডাল করেছি, লাউ খোসাগুলো ফ্রিজে রেখে দিয়েছি বন্ধুরা, জানো উঠলে নামিয়ে নেবো, রোদ্দুর উঠেছে, ভাবছি কিছু জামা কাপড় কাচবো। আর ডালটা বসিয়ে দিয়েছি, এবারে ভাতটা করবো। বাবা, আর উনুনটা একটু ভিজে ভিজে গেছে না, একটু মানে প্রবলেম হচ্ছে জ্বলতে। আর চালও ধুয়ে এনেছি হাঁড়িতে। দেখো এখন দেখো, অন্ধকার থেকে একটু আলোর ছোঁয়া পাওয়া গেছে। দুদিন ভিডিও দিইনি, দেখি এই ভিডিওটা আজকে পোস্ট করতে পারি কিনা। আমি মনে হচ্ছে পারবো না, কারণ কটা বাজে এখন, 12টা 18 বাজে। আমি তো 2টোর সময় পোস্ট করি, পারবো না মনে হয় আজকের একটা শর্টস ভিডিও দেবো। তো ডাল কমপ্লিট হয়ে গেল, এবার ডালটা রেখে দিয়ে আসবো, দেশে ভাতটা বসিয়ে দিলেই কাজ শেষ। ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা হোক আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। আর এদিকে তো আকাশ তো মুখ কুমড়ে রয়েছে, কি আর করার। তো চলে এলাম অনেকক্ষণ পরে, বিকেলবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে বিকেলবেলায় একটু রিলস তৈরি করছিলাম। তো ওই জন্য কত মেকআপ, কত কিছু দেখো, এই গরমে এই শাড়িটা পরে মেকআপ তৈরি করা চারটিখানি ব্যাপার। তবুও ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, আমি তো 3টে প্ল্যাটফর্মে কাজ করছি। আমি চেষ্টা করি প্রত্যেক দিনে অ্যাক্টিভ থাকার। তো ওইটা করতে করতে সন্ধে হয়ে গেছে। তো তোমাদের ভাই লুচি করেছে, আর আমি একটু আলু কুমড়োর ঘন্ট করছি। দুদিকে রান্না হচ্ছে, আজকের পূর্ণিমা যেহেতু আমার অসুবিধা আছে, আমি ওইদিকে যাব না, ঠাকুরের মন্দিরের দিকে মা গেছে, তা ওদের ঘুগনিটা আমি করে দেবো, কারণ আমি বলেছি আমি করে দেবো, কারণ মন্দিরে থাকবে তো মা, ওই জন্য। তো চলো, তরকারি তো কমপ্লিট। তো এবার পেট পুজো করে নিতে এলাম বন্ধুরা, প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা। যাই হোক, আমি তো আমি তৎক্ষণ খাই আর তোমাদের জানাই গুড নাইট। তো ভিডিওটা এইটুকু, আর পরবর্তীকালে অন্য ভিডিও দেওয়া হবে। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো।